বনলীলা করে মনেতে পড়িল সুরধ্বনিকে দেখে যমুনা ভাবিল। হরিবল। পারিষদগণকে আছে নিত্যানন্দবাবু, অদ্বৈত, শিবাস, গদাধর, বক্রেশ্বর পণ্ডিত, আপনাদের মতো অসংখ্য ভক্তমণ্ডলীকে নিয়ে শিবাসঙ্গন থেকে যাচ্ছে বৃন্দাবনের পথে। প্রথম পদ বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনিকে দেখে যমুনা ভাবিল। সবাই করে করতালি দেব, উলুধ্বনি, জয়ধ্বনি, সংকেত ধ্বনি দিয়ে সবাই মিলে যাব। জয় রাধে। হরিবল হরিবল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনি দেখে গোরা যমুনা ভাবি। উলুধ্বনি হরি হরি। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনি দেখে গোরা যমুনা ভাবিল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনি দেখে গোরা যমুনা ভাবি। জয় গৌর হরি হরি। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনি দেখে গোরা যমুনা ভাবি। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনিকে দেখে যমুনা ভাবিল। সুরধ্বনি গঙ্গা জল কেমন বলছে? কুলু কুলু বয়ে যাচ্ছেন। বয় হে কুলু কুলু কুলু, বয় কুলু কুলু কুলু, বয় কুলু কুলু কুলু, বয় কুলু কুলু, বয় কুলু কুলু কুলু, বয় কুলু কুলু কুলু, বয় কুলু কুলু কুলু, বয় কুলু কুলু কুলু, কুলু কুলু কুলু, বয় 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 কুলু কুলু কুলু, বহে যা ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা বাবা সুরধ্বনি গঙ্গার জল কুলু কুলু বয়ে যাচ্ছেন। আর কি দেখলেন? গৌর হরি ফুলবনকে দেখে 84 কোষ বৃন্দাবনে সমান করছে। ফুলবনকে দেখে বৃন্দাবনে সমান করছে। কেমন করে? ফুলবন দেখি বৃন্দাবনেরও সমান, সহচর গণহেরি গোপী অনুমান। সহচরকে দেখে গোপী অনুমান করছে। সহচর কারা? যিনি যশোদা নন্দন, যিনি শচীসুত হলেন তিনি, বলরাম হইলনি তাই, শঙ্করসন বলরাম, শ্রী নিত্যানন্দ, শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ। পারিষদগণকে দেখে সহচর মনে করেছেন। সহচর গণহেরি গোপী অনুমান। সহচরকে দেখে গোপী অনুমান করছে। কেমন করে গো? আজ ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ফুলবন দেখি বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি। ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ফুলবন দেখি বৃন্দা, ফুলবন বৃন্দা
ফুলবন দেখি বৃন্দাবনের সমান আজি ফুলবন দেখি বৃন্দাবনের সমান আজি ফুলবন দেখি বৃন্দাবনের সমান সহচর গণহেরি গোপী অনুমান আমার সহচর গণহেরি গোপী অনুমান সহচর গণহেরি গোপী অনুমান সহচর গণহেরি গোপী অনুমান এরাই কি তারা রে এরাই কি তারা রে এরাই কি তারা রে এলাই কি তারা রে বুঝেছিল নদে এলো এরাই কি তারা রে বুঝেছিল না যে এলো এরাই কি তারা রে তারা বুঝেছিল না যে এলো এরাই কি তারা রে 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 এলাই কি তারা এরাই কি তারা ওই রে না এলাই কি তারা রে ফুলবন দেখি বৃন্দাবনের সমান সহচর গণহেরি গোপী অনুমান আর কি দেখলেন ভাবনিধি গৌর হরি খোল করতাল খোল থেকে কি নিয়েছে গোবিন্দ নিয়েছে মৃদঙ্গ অদ্বৈত চপল নিয়েছে করতাল দুটি হেমদণ্ড বাহু তুলে ভাবাবেশে গৌর হরি চলেছেন পুরবাহিনী লীলার স্মরণ করে কেমন করে আজ খোল করো তাহলে গোটা সমেন করিয়া আজি ফুলবন তালে করে সোমে কোকরিয়া খোল করো তাহলে গোটা উলু ধ্বনি হরি ধ্বনি আজি লোকর তালে গোরা সুমের কোকিয়া তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আজি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় আমার তাহার মাঝে নাচে গোরা জয় জয় আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে ভাবে বিবর হয়ে গৌরাঙ্গ নাচিছে আমার বজবাবে বিবর হয়ে গৌরাঙ্গ নাচিছে আমার মজভাবে বিবার হয়ে গৌরাঙ্গ নাচিছে 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 গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌর হরি নৃত্য দেখে নৃত্য করছেন কে নিত্যানন্দ বাবু এই নিত্যানন্দ বাবু সত্যযুগে কে ছিল শঙ্কর্ষণ বিষ্ণু তেতা যুগে কে ছিল ভাই লক্ষণ দাপর যুগে কে ছিল দাদা বলরাম কলিযুগে কে ছিল নিত্যানন্দ প্রভু গৌর হরি সত্যযুগে কে ছিল যিনি ক্ষীরেশ্বরী নারায়ণ যার নাভিবদ্ধ থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম যার দক্ষিণ কর্ণমূল থেকে মধুকৈটবের জন্ম সেই স্বয়ং ভগবান বিষ্ণু তেতা যুগে কে রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছে দাপর যুগে কে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছে কলিযুগে কে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করেছে শিবাস ঠাকুরকে ছিল পূর্বজন্মে ছিল মহামণি নারদ ভগবানের পরম ভক্ত তিনি হলেন কে শিবাস ঠাকুর যার অঙ্গনে সদাই সর্বক্ষণ কীর্তন করত অদ্বৈত বাবুকে ছিল যিনি বাংলার পরম বৈষ্ণব গৌর হরির চেয়ে 55 বছরের বড় তিনি কে তিনি ছিলেন দেবাদিদেব মহাদেব তিনি হলেন নবদ্বীপে অদ্বৈত প্রভু সেই অদ্বৈত পুরো বনমালী তিনি আমার গৌর হরিকে নিয়ে এসেছেন একটা তুলসী পত্র দিয়ে হা গৌর হা কৃষ্ণ বলে হরি বল গদাধরকে ছিল দাপর যুগে রাধারানী তার ভাবকান্তিকে নিয়ে হলেন কলি যুগে নবদ্বীপে গদাধর রাধে যিনি বক্রেশ্বর পণ্ডিত তিনি পূর্বজন্মে কে ছিল অষ্টবক্রমণি তিনি হলেন নবদ্বীপে 8টা বাঁক চলতে পারছে না কুষ্ঠগ্রস্ত ব্যাধি হা গৌর বলে চলেছেন হাত পা সব বাঁকা খোলো করো তালে গোড়া সময় না করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আপনাদের মতো অসংখ্য ভক্তমণ্ডলীকে নিয়ে চলেছেন আর কে নৃত্য করছে নিত্যানন্দ বাবু কেমন করে গো হরিবল আমার পাগলা নিতাই নাচিছে আমার পাগলা উলুধ্বনি মায়েরা আমার পাগলা নিতাই নাচিছে শোভাদে শোভাদে একই শোভাদে শোভাদে একই শোভাদে একই শোভাদে আমার পাগলা নিতাই নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে দুটি হেমদণ্ড
হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচিছে তো হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচিছে হরি 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 বলে নাচিছে হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে। এবার নৃত্য করছেন কে শিবাস ঠাকুর কেমন করে নৃত্য করছে যেন অঙ্গনে সদাই সর্বক্ষণ কীর্তন করছে। যখন কীর্তন করছিল দুটি হেমদণ্ড বাহু তুলে গৌর হরি, তখন শিবাস ঠাকুর কোলে পেতেছিল যদি আমার গৌর হরি নৃত্য করতে করতে সোনারঙ্গ যদি ধুলায় ধূসরিত হয়ে যায়, যদি পড়ে যায় তাহলে ধুলা লাগবে, কোল পেতে আছে কেমন করে গো আমার শিবাসে নাচিছে শিবাসে নাচিছে শিবাসে নাচিছে মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাসে নাচিছে মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাসে নাচিছে মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাসে নাচিছে আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাসে নাচিছে হরি 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 বলে শিবাসে নাচিছে ও মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাসে নাচিছে হরি 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 বলে শিবাসে নাচিছে হরি 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 বলে শিবাসে নাচিছে শিবাসে নাচিছে আমার শিবাসে নাচিছে আমার শিবাসে নাচিছে। এবার নৃত্য করছেন কি এনেছি এনেছি বলে পেয়েছি পেয়েছি বলে কিনে তিনি কে হরি বল হরি বল অদ্বৈত প্রভু নৃত্য করছেন কেমন করে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত বলুন নাচিছে তো, মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে আমার এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে বলে পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে আজ এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে। নাচিছে এবার নৃত্য করছেন গদাধর কেমন করে বামেতে অদ্বৈত প্রভু দক্ষিণী নিতাই মধ্যাসনে নৃত্য করে চৈতন্য গোসাই আমাদের গদাধর নৃত্য করছেন কেমন করে গো হরি বল বাম দিকে দুটি আস্তে গলায় যে পিতবাস উঠানি ছিল সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়েছে বোঝো ভাবে নৃত্য করছে কেমন করে গো আমার রাধা গদা নাচিছে রাধা গদা নাচিছে রাধা গদা নাচিছে মহাপ্রভুর ঘিরে ঘিরে রাধা গদা নাচিছে আজ মহাপ্রভুর ঘিরে ঘিরে রাধা গদা নাচিছে এনেছি এনেছি বলে রাধা গদা নাচিছে বোঝো ভাবে বিবর হয়ে রাধা গদা নাচিছে আজ বোঝো ভাবে বিবার হইয়ে রাধা গদা নাচিছে বোঝভাবে দিবার হয়ে বোঝোভাবে দিবার আজ রাধা গদা নাচিছে বোঝভাবে দিবার হয়ে রাধা গদা নাচিছে আমার বোঝভাবে দিবার হয়ে রাধা গদা নাচিছে আমার রাধা গদা নাচিছে আমার রাধা গদা নাচিছে আমার রাধা গদা নাচিছে এবার নৃত্য করছেন কজন হলো মায়েরা পাঁচজন তো হলো নৃত্য করছে বক্রেশ্বর পণ্ডিত বাবারা জয়ধ্বনি দেবেন হরিধ্বনি মায়েরা উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল কেমন করে বাঁকা বক্রেশ্বর নাচিছে বাঁকা বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে আর গৌর তোমার হলেন বলে বক্রেশ্বর নাচিছে গৌরী তোমার হলাম বলে বক্রেশ্বর নাচিছে আর হা গৌর বলে বক্রেশ্বর নাচিছে আহা গৌরা গৌর বলে বক্রেশ্বর নাচিছে হা গৌর বক্রেশ্বর নাচিছে হা গৌর বলে বক্রেশ্বর নাচিছে হা গৌর বলে বক্রেশ্বর নাচিছে হা গৌর বলে বক্রেশ্বর নাচিছে বাবা বক্রেশ্বর নাচিছে বাঁকা বক্রেশ্বর নাচিছে আমা বাবা সবাই তো নৃত্য করছেন খোলকে বলে বলে বাজছে কি বলছে গো বলে বাজে খোলে বাজে খোল আমার বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে বাজে খোল কাদের খোল বাজায় স্বাস্থ্যকার বললেন কিনা যারা হরিনাম শোনে না তাদের বাজে খোল যারা হরিনামে বলে না তাদের বাজে খোল যারা হরিনাম শুনতে শুনতে ঘুমায় তাদের বাজে খোল আপনাদের খোল নয় কিন্তু ভগবান বলে দেহ খোল আর করে করতাল যারা হরিনাম শোনে না হরিনাম করে না হরিনামকে বঞ্চিত করে তাদের হলো বাজে খোল তাই খোল কি বলছে গো ধিকো তাং ধিকো তাং খোল বেজে বলছে ধিকো তাং ধিকো তাং ধিকো তাং ধিকো তাং খোল বেজে বলে ধিকো তাং আমার খোলবে যে বলে ধিকো তাং খোল বেজে বলে ধিকো তাং আমারে খোলবে যে বলে ধিকো তাং খোলবে যে বলে ধিকো তাং আমারে খোলবে যে বলে ধিকো তাং আমার খোলবে যে বলে ধিকো তাং আমার জন্মের কর্মের খোলবে যে বলে ধিকো তাং তার জন্মে ধিক কর্মে ধিক খোল বেজে বলে ধিকো তাং আমার জন্মের কর্মের খোলবে যে বলে ধিকো তাং আজি জন্মের কর্মের আজি জন্মের কর্মের খোলবে যে বলে ধিকো তাং আজি জন্মের কর্মের খোলবে যে বলে ধিকো তাং খোলবে যে বলে ধিকো তাং আমার খোলবে যে বলে ধিকো তাং না খোলবে যে বলে ধিকো তাং
করতাল। করতাল। যাদের করতাল আছে তারা বাজাবেন, যাদের নেই বাজাতে হবে না। হরি বল হরি বল। ভগবান বলে এই জন্মে 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ দিয়েছি, তাই না? তাহলে জমি যখন দিয়েছে, জমি যখন ভালো, তাহলে জমিকে খাটাতে কি হয়েছে, তাহলে ফসল ভালো হবে। হরি বল হরি বল। 3.5 হাত জমি দিয়েছে, 84 আঙুল, মাপের মধ্যে ফিতের মধ্যে পড়ে 84 আঙুল আর 3.5 হাত জমি। হরি বল। করতাল। করতাল। করে করে তালি দিয়া করতাল বলে করতাল। করে করে তালি দিয়া করতাল বলে করতাল। ঘড়ি ঘড়ি তালি দিয়া করতাল বাজে করতাল। করে করে তালি দিয়া করতাল বলে করতাল। করে করে তালি দিয়া করতাল বলে করতাল। করে করে তালি দিয়া করে করে তালি দিয়া করতাল বলে করতাল। করে করে তালি দিয়া করতাল বলে করতাল। করে করে তালি দিয়া করতাল বলে করতাল। করতাল বলে করতাল। করতাল বলে করতাল। করতাল বাজে করতাল। এই যে গানগুলো গাইলাম, পদগুলো গাইলাম, বাংলা ভাষা গান বলে, আর সংস্কৃতে কি বলা হয়? পদ, বৈষ্ণব পদা বলি। কে লিখলেন? বাসুদেব ঘোষে কয়ে রসের বিলাস। রসের বিলাস। অগো রস রস গোরা গোরা চাঁদে চাঁদে হইল প্রকাশ। প্রকাশ। বাসুদেব ঘোষে কয় রসের বিলাস। বাসুদেব ঘোষ কয় রসের বিলাস। বাসুদেব ঘোষে কয় রসের বিলাস। হজি বাসুদেব ঘোষ কয় রসের বিলাস। রস রস গোরা চাঁদের হইল প্রকাশ। আমার রস রস গোরা চাঁদের হইল প্রকাশ। রস রস গোরা চাঁদের হইল প্রকাশ। ও গো রস রস গোরা চাঁদের হইল প্রকাশ। আজ রাশি লিহিলা, আজ রাস লীলা। আজ রাশি লিহিলা, আজ রাশি লিহিলা। রাধা কৃষ্ণের যুগল মিলন, আজ রাশি লিহিলা। আমার রাজা দিলে যুগল মিলন। আজ রাস লীলা। রাধা কৃষ্ণের যুগল মিলন। রাধা কৃষ্ণের যুগল মিলন। আজ রাস লীলা। রাধা কৃষ্ণের যুগল মিলন। আজ রাস লীলা। রাধা কৃষ্ণের যুগল মিলন। আজ রাস লীলা। আজ রাশি লিহিলা। আজ রাস লীলা। ওই আজ রাশি লিহিলা। সবাই মিলে বলুন, প্রেম সে বলবেন, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি, চৈতন্য মহাপ্রভু কি, পঞ্চতত্ত্ব কি, ভক্তমণ্ডলী কি, মত হরিবাসর কি, আপন আপন গুরু গোসাই কি, হরিনাম সংকীর্তন কি, হৃদয় গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। চলুন আজকে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে আজকে বৃন্দাব দেবীকে আসতে, আমরা যে বাবা হরিনাম তো শুনি, প্রশ্ন, হরিনাম হচ্ছে মাধুর্য জিনিস। বৃন্দাবন কার নামে নাম? বৃন্দাবন তো আছে তো, বৃন্দাবন বৃন্দাবন আমরা বলি, বৃন্দাবন কার নামে নাম? হরি বল। ও মায়েরা, কার নামে নাম জানেন? হ্যাঁ, বৃন্দা দেবী। ঠিক কথা বলবেন, ভালো লাগবে। বৃন্দা দেবী সত্য যুগে ছিল সত্যবতী, তেতা যুগে হলেন মানবী, দাপর যুগে হলেন বৃন্দে, রাধারানী অন্তরঙ্গ সখী, যার নামে নাম 84 কোষ বৃন্দাবন। আর কলিযুগে কে বলুন তো? যে পত্র না হলে ভগবানের ভোগ হবে না, আর কোনো দেবদেবীর সেবা হবে না। এই যে তুলসী রে, তুলসী রে। হরি বল হরি বল। বলেন বৃন্দা দেবী কি জয়। বৃন্দা দেবী কি। চলুন বৃন্দা দেবীকে আমরা প্রণাম করবো। কি বলবো? জয় রাধে। বন্দের নন্দন ব্রজ শ্রীহাম পাদরে নূয়ভিবাসম যাসংহরে কত নগীতম প্রণতি ভুবনতয়। বন্দের নন্দন ব্রজ শ্রীহাম পাদরে অভিবাসম যাসংহরে পদ কবিত জগতে ভুবন ভরা। বন্দের নন্দন ব্রজ শ্রীহাম পাদরে নূয়ভিবাসম যাসংহরে কত নাগীতম প্রণতি ভুবনতয়। বন্দের নন্দন ব্রজ শ্রীহাম পাদরে অভিবাসম যাসংহরে পদ কবিত জগতে ভুবন ভরা। আর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। আর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা বদলব। আর
হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। বৃন্দাবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন 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 মধুবন মধুবন বৃন্দাবন মধুবন মধুবন প্রেম সে বলুন বৃন্দাবন ধাম কি। আজকের আমরা জানবো প্রথমেই রাস কোথা থেকে পেয়েছি। ছোট ছোট করে তত্ত্ব কথা শুনবো। রাস কোথা থেকে পেয়েছি। একদিন দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন হয়ে আছেন। হঠাৎ গভীর নিশীতে পার্বতী ছুটতে ছুটতে যাচ্ছে, স্বামী মাথায় ঘোমটাটা দিয়ে গভীর নিশীতে ছুটতে ছুটতে বলছে, স্বামী এ কি পার্বতী, তুমি এখনো ঘুমাওনি? বলছে, আমি জানতে চাই অষ্টম বর্ষীয় বালক ভগবান কৃষ্ণচন্দ্র কেমন করে রাসলীলা করেছে। অসম্ভব। শোনো পার্বতী, তুমি আমার ঘরের ঘরণী, তুমি আমার অর্ধাঙ্গিনী, সুখের অর্ধেক দুঃখের অর্ধেক। তুমি যে গোপন গল্প কথাটা আমাকে জানতে চাইলে সেটা তোমাকে আমি বলতে পারবো না, কেন তুমি নারী জাতি। তুমি কাউকে যদি বলে দাও, স্বামী আমি তোমার অঙ্গ পরশ করে কথা দিলাম আমি কাউকে বলবো না, বলবো না, বলবো না। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা বাবা, গল্প শুনতে গেলে হ্যাঁ কিংবা হু দিতে হয় না? তাহলে গল্পের মাধুর্য থাকে, হ্যাঁ কিংবা হু দিতে হয়। তাই বলছে, শোনো পার্বতী আমার কাছে এসো, আমি যে গল্পটা বলবো তোমাকে তুমি হ্যাঁ কিংবা হু দেবে, আদার্স কেউ না যেন শুনতে পায়। পার্বতী কাছে এসেছে, জানু দেশে মাথা দিয়েছে। মাথা দেবার পরে এবার আঁচলটা ছিল মাথার মধ্যে, ঘোমটাটা দিয়ে দিয়েছে ভালো করে, ঘোমটা দিয়ে দিয়েছে। এবার শুরু করেছে, বলছে একদিন ভগবান কৃষ্ণ গোষ্ঠে গিয়ে কদম্ব বৃক্ষের ডালে বসে আছে। শুনছো পার্বতী? একবার হু দিয়েছে। দ্বিতীয়বার বলছে ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করেছে। কাত্যায়নী ব্রত করার পরে যমুনার তীরে গেছে কাত্যায়ন মা কাত্যায়নীকে আরাধনা করতে। শুনছো পার্বতী? দুবার। যেই দুবার হু দিয়েছে দেবতারা চিন্তা করছে মা পার্বতী যদি শুনে ফেলে তাহলে লীলাটা প্রকাশ হয়ে যাবে, গোপন থাকবে না। তখন কি করলেন? নিদ্রাবতীকে স্মরণ করলেন। নিদ্রাবতী, নিদ্রাবতী এসে মায়ের নয়নে অঘরে ঘুম দিয়েছে। পার্বতী মা ঘুমিয়ে পড়েছে। শুনছিল কে? ওই কৈলাসের মধ্যে একটা বটবৃক্ষ ছিল, সেই বটবৃক্ষের ডালের মধ্যে ছোট্ট একটা পাখি ছিল। পাখিটার নাম কি? সুখ পাখি। সেই সুখ পাখি হু দিয়ে যাচ্ছে। দেখলেন এ কি? পার্বতী নরে